আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইয়াসমিন বেগম সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি অনলাইন ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 2 থেকে ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ভোক্তা এবং উৎপাদকের আচরণে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাসটা আমি তোমাদের করছি সেটা সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ 2021 সনের শিক্ষার্থীদের জন্য এবং 2022 সনের শিক্ষার্থীরা যারা আছো তারাও কিন্তু এই ক্লাসটা দেখতে পারো। তোমাদের দেখলেও তোমাদের উপকৃত হবে। তাহলে 2 শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই আমি ক্লাসটা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ধারণ কিভাবে করা যায়। ভারসাম্যটা কি সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। ভারসাম্যটা হচ্ছে দুইটা পরস্পর বিপরীত রশ্মি যে অবস্থায় মিলিত হবে সেই অবস্থা থেকে সরা যাবে না, নড়া যাবে না, বিচ্যুত হওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা পরস্পর বিপরীত রশ্মি একই অবস্থায় অবস্থান করলে যে অবস্থা থেকে সরা যাবে না, নড়া যাবে না, অর্থাৎ বিচ্যুত হওয়া যাবে না, স্থির অবস্থায় থাকবে, সেটাকে বলা হবে কি ভারসাম্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভারসাম্যটা আমরা কি দেখলাম? স্থির অবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ভারসাম্য অবস্থা থেকে কিভাবে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ধারণ করা যায় সে সম্পর্কে আজকে তোমাদের আমি একটু আলোচনা করব। দেখো, আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি। অধ্যায় 2 ভোক্তা এবং উৎপাদকের আচরণ, ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ধারণ। গাণিতিক মডেল যদি তোমাদের মনে করো, এভাবে একটা প্রশ্ন তোমাদের গাণিতিকভাবে দেওয়া হলো, তাহলে তুমি এখান থেকে কিভাবে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ধারণ করবে। আচ্ছা, এখন দেখো, এই যে দুটো সমীকরণ আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি, কিউডি সমান সমান 25 মাইনাস 5p আর কিউএস সমান সমান 5 প্লাস 5p। তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে ভারসাম্য আমি তোমাদের কি বলেছিলাম? যে অবস্থা থেকে সরা যাবে না, নড়া যাবে না, স্থির অবস্থা। তাহলে আমরা কি জানি? কিউডি সমান সমান কিউএস, অর্থাৎ দুইটা একই বিন্দুতে মিলিত হবে, একই অবস্থানে থাকবে। তাহলে আমরা জানি কি কিউডি সমান সমান কিউএস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো কিউডির জায়গায় আমরা কি বসাবো? মানটা বসিয়ে দিব। মনে করো কিউ এবং এই ডি এর জায়গায় আমরা কি করব? 1 নং ও 2 নং সমীকরণের মান বসাই। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণের মানটা আমরা বসিয়ে দিই। দেখো, কিউডির জায়গায় আমরা আছে কত? 25 মাইনাস 5p সমান কিউএস এর জায়গায় আছে কত? 5 প্লাস 5p। ঠিক আছে, এখন দেখো, এই যে আমরা এখানে বাও দিতে পারো বা এইভাবে একটা চিহ্ন দিতে পারো। দেখো, এখন আমরা কি করবো? 5 মাইনাস 5pটা এদিকে রাখবো। এই মাইনাস 5pটা কি প্লাস 5pটা এই যে সমীকরণের এইদিকে চলে আসবে, সেটা মানের পরিবর্তন হয়ে যায়। যেহেতু এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 5p। এটা হলো 5টা থেকে গেল। এই একইভাবে এটা যখন এখানে চলে আসবে, সাইনটা পরিবর্তন হয়ে গেল, মাইনাস 25। ঠিক আছে, এখন দেখো মাইনাস 5p মাইনাস 5p কত হয়ে গেল? 10p। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে 25 থেকে যদি 5 যায় তাহলে কত হচ্ছে? 20। অতএব মাইনাস সাইনটা থেকে গেল। তাহলে এই মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা কাটা গেল। এখানে দেখো পি সমান আমরা কি লিখতে পারি? পি সমান আমরা লিখতে পারি 20 10 পি বার। তাহলে কি হলো? 2। তাহলে ভারসাম্য দামটা কি হলো আমাদের? 2। এখন দেখো পি এর মানটা, এই যে পি এর মান আমরা পেলাম, পি এর মান 1 নং সমীতে বসাই। পি এর মান 1 নং সমীকরণে বসালে দেখো কি হয়? আমাদের 1 নং সমীকরণ কি ছিল? কিউডি সমান সমান কত আছে? 25 মাইনাস 5p।
তাহলে 25 মাইনাস 5, এখানে পি এর মানটা আমরা কত পেয়েছিলাম 2, দেখো পি এর মান 2, তাহলে এটা আমরা এভাবে রেখে দিলাম 25 মাইনাস 10, 5 দুগুণে 10, তাহলে দেখো 25 থেকে 10 গেলে কত থাকে 50, তাহলে কিউ বারটা আমরা কী পেলাম, কিউ বারটা পেলাম হলো 50। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের কী হবে, ভারসাম্য দাম কত, কি বার সমান হলো 2, ভারসাম্য পরিমাণ কিউ বার সমান হচ্ছে 50। ঠিক আছে, এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা যায় সেটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, প্রথমে আমরা সমীকরণটা বসিয়ে দিব অগ্রয় পক্ষে, তারপর আমরা কি করব, সেই সমীকরণের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণটা নির্ধারণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা এখানে পি এর মানটা বের করব। পি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমাদের কিউ মানটা বের হয়ে যাবে, অর্থাৎ ভারসাম্য পরিমাণটা বের হয়ে যাবে। এখানে দেখো, এই যে পি এর মান আমাদের পি আছে, পি এর মান 2 বের হয়েছে, সেটা যদি তুমি 2 নং সমীকরণে বসাও, এই একই কিউর মান অর্থাৎ ভারসাম্য পরিমাণ 50 নিয়ে আসবে। দেখো 2 নং সমীকরণে বসালেও আমাদের দেখছি যে 15 আসছে। তাহলে দেখা যাচ্ছে যে ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে বের করা যায় সমীকরণের মাধ্যমে আমরা দেখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি এইটা সমীকরণ আছে, এখন কোনো মান ছাড়া যদি সাংকেতিকভাবে কোনো চিহ্ন থাকে সেভাবে তখন কিভাবে এটা নির্ণয় করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এখানে তোমাদের বই থেকে আমি একটা মান তুলে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ে আছে কিউডি সমান সমান এ মাইনাস বিপি, আর কিউএস সমান আছে সি প্লাস ডিপি। ঠিক আছে, সি প্লাস ডিপি। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। এখন দেখো, ওই যে আমরা বলছি যে আমরা কি জানি, আমরা জানি কিউডি সমান সমান কিউ এস। কিউডির মানটা আমরা কত পেলাম, এ মাইনাস বিপি, আর কিউএস এর মানটা আমরা কি পাচ্ছি, সি প্লাস ডিপি। তাহলে 1 এবং 2 থেকে 2 নং সমী থেকে পাই। একটু দেখে নিবা, এটা 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে কি পেলাম, 1 নং সমীকরণে পেলাম আমরা এ মাইনাস বিপি, আর 2 নং সমীকরণে পেলাম সি প্লাস ডিপি। একইভাবে এখন আমরা কি করব, এটা রাখবো, এটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস ডিপি, এটা সি, এটাকে এখানে নিয়ে গেলে কি হচ্ছে মাইনাস এ। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কি দেখছি, এটা যখন আমরা এদিকে নিয়ে আসবো তখন সেটা মানের পরিবর্তন হয়ে গেল, একইভাবে এটা এখানে চলে গেল, মানের পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা এখানে মাইনাস সাইনটা কমন নেই, মাইনাস সাইনটা কমন নিলে বি প্লাস ডি, এখানে আমরা মাইনাস সাইনটা কমন নিলে দেখো কি হচ্ছে এ মাইনাস সি। ঠিক আছে, এ মাইনাস সি, তাহলে এটা আমাদের কাটা গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, পি সমান সমান আমরা কি পাচ্ছি, পি সমান সমান আমরা পাচ্ছি এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। ঠিক আছে, বি প্লাস ডি। তাহলে পি বারটা আমরা কি পেলাম, পি বারটা অতএব পি বার আমরা পেলাম এ মাইনাস সি বি প্লাস ডি। ঠিক আছে, এখানে মাইনাসটা কমন নিলে দেখবে যে এখানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এখন পি এর মানটা আমরা কি করব, পি এর মান 1 নং সমীকরণে বসাই বা 2 নং সমীকরণে বসাই, যেহেতু আমরা এর আগেরটা 1 নং সমীকরণে বসিয়েছি, এখন আমরা 2 নং সমীকরণে বসাই, দেখি 2 নং সমীকরণে বসাই, দেখি 2 নং সমী বসাই, তোমরা একটু দেখে নিবা।
তাহলে 2 নং সমীকরণে আমাদের কি ছিল? QS সমান সমান C প্লাস ডিপি, C প্লাস ডিপি। তাহলে এখানে দেখো এই সিটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, এখানে ডিটা রেখে দিলাম। পি এর মান আমাদের কত বের হয়েছে? পি এর মান আমরা বের করেছি কত? A মাইনাস সি বি প্লাস ডি। ঠিক আছে, তাহলে দেখো বি প্লাস ডিটা আমরা লসাগু করছি। তাহলে সিটা রেখে দিলাম, বি প্লাস ডিটা এখানে চলে আসলো, এখানে এটা চলে গেল, এখানে ডি থেকে গেল এ মাইনাস সি। এখন আমরা লসাগু করে ভেঙে দিচ্ছি, বিসি প্লাস সিডি প্লাস এবি মাইনাস ডিসি সিডিও লিখতে পারি আমরা, ডিসিও লিখতে পারি, না সিডি লিখতে এখানে, সি ডি। আচ্ছা, এখানে দেখো তাহলে এখানে কি আছে? বি প্লাস ডি। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা দেখছি যে দেখো সিডি এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে এটা কাটা গেল। তাহলে আমাদের কী থাকলো? এবি প্লাস বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি। তাহলে কিউ বারটা আমাদের কত আসলো? কিউ বারটা আসলো হলো এটা। তাহলে পি বারটা আমাদের কি আসলো? পি বারটা হলো এ মাইনাস সি বি প্লাস ডি। এই হলো আমাদের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। এখানে তোমরা ভারসাম্য দাম পরিমাণ লিখবে, এখানে ভারসাম্য দাম লিখবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ভারসাম্য দামটা, এটা আসলো। আর ভারসাম্য পরিমাণটা আমাদের কি আসলো? ভারসাম্য পরিমাণ এবি বিসি এ মাইনাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এইভাবে যদি আসে তাহলে এভাবেও আমরা কি করতে পারবো? ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করতে পারবো। একইভাবে তুমি এই মানটা এখানে বসিয়ে দিলে একই মান বের হবে। তাহলে আমরা কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা যায় আমরা চিহ্নের মাধ্যমে, এইভাবে সাংকেতিক মানের মাধ্যমে দেখতে পারি, এবং কিভাবে সমীকরণের মাধ্যমে করা যায় সেটা আমরা দেখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? ভারসাম্য দাম কত বের হলো? এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, আর পরিমাণ হলো এবি বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি, আর বি প্লাস ডি এটা হলো পরিমাণ, এবি বিসি বি প্লাস ডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম সেটা হলো সমীকরণের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা যায় তা। আগামী ক্লাসে তোমাদের আমি চিত্রের মাধ্যমে এই বিষয়টা আলোচনা করব। আশা করব তোমরা সকলেই ক্লাসে থাকবে এবং বেশি বেশি করে তোমরা ক্লাসগুলো দেখবে। তোমরা দেখলে বুঝতে পারবো যে তোমাদের কিছুটা হলেও উপকার হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কষ্ট করে ক্লাস করছি, তোমরা বাসায় বসে বসে অন্ততপক্ষে ক্লাসটা দেখেও কিন্তু কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারো। আমি আশা করব তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে। যেহেতু আমরা ক্লাসে ফিরে যেতে পারছি না, আমাদের দুর্ভাগ্য, পরিস্থিতি কমেই খারাপের দিকে যাচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার খারাপের দিকে যাচ্ছে। আমরা তোমাদের সাথে দেখা সাক্ষাৎ একেবারেই করতে পারছি না। এই যে আমরা একটা অনলাইনের মাধ্যমে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি সেটা অন্তত পক্ষে তোমরা ফলো করো, তাহলে অন্তত পক্ষে তোমরা লেখাপড়ার পাশাপাশি কিছু হলেও উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।